গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিতে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে শ্রমিক দলের আলোচনা সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো ষড়যন্ত্রে সফল হবে না। অন্যদিকে চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনরায় পেলে তরুণদের আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এতে জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে, তাতে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। সুযোগ খুব বারবার আসে না। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্ম অবস্থাতেই গ্রহণ করবে না। অন্যদিকে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এক সেমিনারে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, ভিন্ন মতের প্রতি সম্মান জানাতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে গুরুত্ব দিয়েই সব পরিকল্পনা করছে বিএনপি। যে প্রত্যাশা জেগেছে, এটা যদি কোনো রাজনীতি ব্যক্তিত্ব এবং দল অনুধাবন করতে না পারে, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই দলের কোনো ভবিষ্যৎ বাংলাদেশের নয়। তারেক রহমান সাহেব এটাকে ধারণ করছে, বিএনপি এটাকে ধারণ করছে এবং এটাকে ধারণ করে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন নতুন প্রজন্ম জেন জি যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে মাথা রেখে আমাদের আজকে কর্মসংস্থানের কথা আমরা চিন্তা করছি। জন আকাঙ্ক্ষা পূরণের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপি পূরণ করবে বলেও জানান আমির খসরু। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।